হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইনফোপিডিয়া। আজকে আমি একটা নতুন জায়গায় নিয়ে এসেছি আপনাদেরকে। তো এটা হচ্ছে একটা তীর্থস্থান বলতে পারেন, কারণ এখানে মন্দির বানানো হয়েছে নতুনভাবে। 4-5 বছর আগে মন্দিরগুলি বানানো হয়েছে। তো মন্দিরের নাম হচ্ছে ত্রিপুরেশ্বরী শিব কালী মন্দির। তো মন্দিরটার লোকেশনটা আমি বলে দিচ্ছি প্রপারলি কোথায়। এটা হচ্ছে খোয়াই ডিস্ট্রিক্টের আন্ডারে যে তেলিয়ামুড়া সাব ডিভিশন আছে, তেলিয়ামুড়া থেকে আপনি 15 থেকে 20 মিনিট লাগবে যেতে। আর না হলে আপনি যদি যে মহরছড়া যে জায়গাটা আছে, মহরছড়া থেকে যদি যান তাহলে আপনাদের 15 থেকে 20 মিনিটের মতো সময় লাগবে। মোটামুটি 8 থেকে 9 কিলোমিটার মহরছড়া থেকে, আর তেলিয়ামুড়া থেকেও মোটামুটি এরকমই 6 থেকে 7 কিলোমিটার। তো রাস্তাঘাট খুবই ভালো। তো আজকে আমরা নিয়ে এলাম এই ঘিলাতলি ত্রিপুরেশ্বরী শিবকালী মন্দিরে। তো একবার ভেতরটাকে আপনাদেরকে দেখিয়ে দিই কীরকম। দেখতে পাচ্ছেন এখানে খুবই সুন্দর করে সব কিছু বানানো, একদম সুশৃঙ্খলভাবে বানানো আছে সব কিছু। তো এখানে প্রথমে আমরা যে মন্দিরে প্রবেশ করছি এটা হচ্ছে মহাদেবের মন্দির। এখানে দেখতে পাচ্ছেন ভগবান নন্দী এখানে বসে আছেন। ভগবান নন্দীর ঠিক সামনেই থাকে মহাদেব। এই যে দেখতে পাচ্ছেন শিবলিঙ্গর সামনেই রয়েছে মহাদেবের মূর্তিটা একদম ভীষণ সুন্দর। আপনি যদি আসেন এখানে তো আপনার একদম মন ছুঁয়ে যাবে, হৃদয় ছুঁয়ে যাবে এই ভগবানকে দেখে। তো আপনাদের অবশ্যই অনেকটা ভালো লাগবে যদি আপনারা আসেন এখানে। আসা যাওয়ার কোনো সমস্যা নেই, রাস্তাঘাট খুবই ভালো। আপনারা গাড়ি নিয়ে গাড়ি নিয়ে যেতে পারেন, আর না হলে যদি মনে করেন যে রিজার্ভ কোনো রিক্সা নিয়ে আসবেন তাহলেও কোনো অসুবিধা নেই, অনায়াসে আপনারা যেতে পারেন। মন্দিরের ভিতরে অনেকগুলো মূর্তি আছে, যেমন ভগবান শিবের মন্দির আছে, তারপরে রাম, লক্ষ্মণ এবং সীতা মায়েরও মন্দির আছে, তারপরে আছেন হনুমানজির মূর্তি। তো সব কিছু মিলিয়ে, তারপরে এও রয়েছে রাধাকৃষ্ণের মূর্তি। তো সব কিছু মিলিয়ে মন্দিরটা একদম একদম অফুরন্ত একটা যেন ডিভাইন একটা স্পিরিচুয়ালিটির একটা জায়গা। তো আপনাদের এসে খুবই ভালো লাগবে। তো আপনারা আসবেন এই জায়গাতে এবং দেখে যাবেন। তারপরে এটার সামনেই রয়েছে একটা বৃন্দাবন কুঞ্জ, যেখানে ভগবানের একটা চরণের দেওয়া আছে, ছবি দেওয়া আছে। মহাপ্রভুর পদচিহ্ন দেখতে পারেন, পদচিহ্নের দেওয়া আছে। আর তার চারদিকে গোল গোল করে দেওয়া আছে অনেকগুলা গোলাকার, বৃত্তাকার যেরকম বলা হয় নিচে, ওটার মধ্যে পায়ে হাঁটার জন্য। তো এটার মধ্যে এসে আপনারা অবশ্যই ভগবানের স্থানটাকে একবার দেখে নেবেন, এবং এই জায়গাটাতে খুবই সুন্দর। তো এই মনোরম জায়গাটাকে একবার ঘুরে দেখে নেবেন। দেখুন এইবার আমি ঘুরছি এই জায়গাটাকে, খুবই সুন্দর জায়গাগুলো। যেদিন আমি এসেছি ওই দিন প্রচণ্ড বৃষ্টিপাত হয়েছে, যে কারণে এখানে বৃষ্টির জল জমে আছে। তো আর কিছুটা সন্ধ্যাও হয়ে গেছিলো আস্তে আস্তে। তো আপনারা যখনই আসবেন তখনই এখানে খুবই ভালো লাগবে, কারণ জায়গাটা খুবই একদম শান্ত পরিবেশ। আর ভগবানের জায়গা, তো আপনার মন সবসময় একটা ভালো জায়গার দিকে অগ্রসর থাকবে। তো আপনার মনের ভেতরে যাই থাকুক না কেন, আপনি এখানে এসে একটা শান্তি পাবেন, মনের মধ্যে অশান্তিটা দূর হয়ে যাবে। তো খুবই ভালো লাগবে একটা জায়গা। তো তার সাথে সাথে এখানে একটা বাগানও করা হয়েছে, দেখতে পাচ্ছেন এখানে খুবই সুন্দর একটা বাগান, নানান রকম ফুলের গাছ লাগানো আছে। তো আপনারা অবশ্যই আসবেন এখানে। আর আসার সময় আপনারা এখানে ভগবানের জন্য একটু প্রসাদ নিয়ে আসতে পারেন, তো ভগবানকে পুজো দেওয়ার জন্য। তো এটা খুবই একটা ভালো একটা জায়গা। এখানে ব্রাহ্মণ সারাদিনই থাকেন, যিনি পুরোহিত ভগবানের পূজা করেন, সারাদিনই থাকেন। তো আপনাদের কোনো অসুবিধাই হবে না। সন্ধ্যার সময় খুব সুন্দর আরতি হয়। তো আরতি পর্যন্ত তো আমরা থাকিনি, কিন্তু আরতির খুবই সুন্দর হয়। তো আপনারা যখনই আসবেন তখন সন্ধ্যা আরতিটাও দেখতে পারেন এখানে এসে। তারপরে বছরে একবার ফাল্গুন মাসে 3 তারিখের দিকে এখানে উৎসব হয়, বাৎসরিক উৎসব। এই জায়গার যেদিন তৈরি হয়েছিল এই জায়গাটা, মন্দির যেদিন প্রথম ভগবানের পুজো পায়, তো ওই হিসাবে এখানে সব কিছুই তৈরি করা। তো আপনারা এখানে অবশ্যই আসবেন, এটা খুবই ভালো জায়গা। আর ত্রিপুরার মানুষ একটু ঘুরতেও পছন্দ করে। তো আপনাদের স্বল্প সময় নিয়ে এখানে আসতে পারেন, পরিবার পরিজনদেরকে নিয়ে, প্রিয়জনদের সাথে এখানে এসে ভগবানের কাছে নিজের মাথা নত করে এখানে ভগবানের কাছে নিজেকে সমর্পণ করতে পারেন। তো খুবই ভালো একটা জায়গা। তো আশা করি
আপনারা পুরো ভিডিওটা দেখলেন এবং এই পর্যন্ত যদি এসে থাকেন, যদি আমার এই কথাগুলি শুনতে পান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকন প্রেস করে দেবেন, যাতে নেক্সট ভিডিওগুলো সবচেয়ে তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। তো ধন্যবাদ ফ্রেন্ডস, আশা করি আপনাদের এই ভিডিওটা ভালো লেগেছে। আর নেক্সট ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।